কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখোলা বাজারের খ্যাতি রয়েছে হাওরের তরতাজা মাছের জন্য। ধনু নদীর তীরে গড়ে ওঠা এই বাজার বসে মাত্র ৩ ঘন্টার জন্য। প্রতিদিন কোটি টাকারও বেশি বিক্রি হয় বিভিন্ন প্রজাতির দেশি মাছ। কিশোরগঞ্জ প্রতিনিধি সোহেল চৌধুরীর তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ফরিদুর রহমান। এটি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখোলা বাজার। প্রায় ১৫০ বছরের পুরনো এই বাজারটি প্রতিদিন সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত মাত্র ৩ ঘন্টার জন্য বসে। জেলেরা সারারাত হাওরে মাছ ধরে ভোরের আলো ফোটার আগেই ছোট ছোট নৌকার বহন নিয়ে আসেন ঘাটে। এরপর বাজারে সাজিয়ে রাখা হয় বিভিন্ন প্রজাতির দেশি মাছ। তরতাজা মাছ কিনতে বাজারে ভিড় করেন পাইকার ও সাধারণ ক্রেতারা। এ বাজার থেকে ক্রয় করা বেশিরভাগ মাছ পাইকারদের মাধ্যমে চলে যায় ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা সহ দেশের বিভিন্ন প্রান্তে। এনো আপনি কোনো শ্বাসের মাছটা চাই এটাই না, আপনি আউরের মাছ, বিভিন্ন ধরনের মাছ যেই ড্যাম মনে করুন গাঁওকে পছন্দ করে এটি পাওয়া যায়। শুধু দেশি মাছ পাওয়া যায় বলে আশপাশের এলাকার বাসিন্দাদের কাছে এ বাজারের কদর অনেক বেশি। প্রতিদিন ৩ ঘন্টার এই বাজারে বেচা বিক্রি হয় কোটি টাকারও বেশি মাছ। দাম নাগালের মধ্যে থাকায় খুশি থাকেন ক্রেতা বিক্রেতা উভয়ই। সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জের মিঠামন অষ্টগ্রাম, ইটনা এই এলাকা থেকে বালিখোলা মৎস্য আড়তে মাছ আসে। জেলা মৎস্য কর্মকর্তা জানান, এই বাজারে ৭৭,৫০৮ মেট্রিক টন মাছের চাহিদা থাকলেও উৎপাদন হচ্ছে ১,৮২,৯৬ মেট্রিক টন। উদ্বৃত্ত থাকে ২২,৫০০ মেট্রিক টন। তারপরও উৎপাদন আরও বাড়ানোর পরিকল্পনার কথা জানান এই কর্মকর্তা। ১৬টা মৎস্য অভয়াশ্রম, যেখানে মাছ আহরণ করা বা ধরা নিষিদ্ধ, সেগুলি মেরামতের কার্যক্রম আমরা সম্পন্ন করেছি। ইনমেচিউর মাছগুলা আপনারা যদি এখন আহরণ না করেন, আপনারা একটু ধরবেন, ১-১.৫ মাস বা ২ মাস পরে যদি আহরণ করেন, তাহলে আপনারা অধিক পরিমাণে মাছ পাবেন। বালিখোলা বাজারে সময় আরও বৃদ্ধি সহ পাইকারদের সুযোগ সুবিধা বাড়ানোর দাবি ক্রেতা বিক্রেতাদের। ফরিদুর রহমান, জিটিভি নিউজ।